ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শেষ হলেও উপত্যকাটিতে সবসময় উপস্থিত থাকবে ইসরায়েলি সেনারা। বুধবার এই ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। ২৪ ঘন্টায় গাজায় দখলদারদের আগ্রাসনে আরও ৩৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজা দখলের ব্যাপারে ইসরায়েলকে সতর্কবার্তা দিয়েছে জার্মানি। এদিকে যুক্তরাষ্ট্র বলছে বাকি জিম্মিদের মুক্তি দিলেই অবিলম্বে থামবে গাজার সংঘাত। গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের আগ্রাসন চলছে, প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। এরই মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ ঘোষণা দিলেন তার দেশের নাগরিকদের নিরাপত্তার জন্য গাজায় সবসময় উপস্থিত থাকবে ইসরায়েলি সেনারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রী জানান, অতীতে কখনোই স্থায়ীভাবে গাজায় ইসরায়েলি সেনার উপস্থিতি ছিল না, তবে এখন থেকে আর হবে না। হামাসকে চাপে ফেলতেই গাজায় সমস্ত মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়া হচ্ছে বলেও জানান কাজ। গাজার বাসিন্দা ও ইসরায়েলি কমিউনিটির মধ্যে বাফার বা মধ্যবর্তী ভূমিকায় ইসরায়েলি সেনারা থাকবে। লেবানন এবং সিরিয়ার মতো গাজার নিরাপত্তা জোনে এখন থেকে সবসময় থাকবে ইসরায়েলি সেনারা। জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজা উপত্যকায় নতুন করে আরও প্রায় ৫ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে দখলদাররা। এদিকে হামাস যদি বাকি সকল জিম্মিকে মুক্তি দেয় তবে গাজায় অবিলম্বে ইসরায়েলি হামলা বন্ধ হবে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত অ্যাডাম বোহলার। এরই মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড স্থায়ীভাবে দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে জার্মানি। সরাসরি হুঁশিয়ারি দিয়ে তারা জানিয়েছে গাজায় স্থায়ী দখল মেনে নেবে না তারা। নিবির আমিন, নিউজ 24।